রোজা আজকে কয়েকদিন থেকে আমরা ভাজা পোড়া খাইছি আর ভাল লাগতেছে না। তো আজকে ইফতারটা হবে আমাদের বিফের তেহারি দিয়া। তা আমি তেহারিটা বসাইতেছি। প্রথমে আমি 2 চামচ এই যে টক দই দিতেছি। টক দইটা দেওয়ার পরে 2 চামচ দিলাম। এরপরে আমি এখানে রসুন দিতেছি। এই যে রসুন দিলাম। এখানে পেঁয়াজ বাটা দিলাম আর হলো আদা দিলাম। আদা দিলাম। এরপরে আমি মশলাগুলো দিয়ে, এটা হলো আমার গরম মশলা 1 চামচ দিলাম। এটা হলো জিরা আর ধনিয়ারে আমি তেলে এটা দিতেছি। একটু এলাচির গুঁড়া দিলাম, এলাচির গুঁড়া, শস্য গুঁড়া, শস্যরে আমি গুঁড়া করে নিয়েছি। আর হলো এটা দারচিনির গুঁড়া দিলাম। আর আমি এখানে একটু লাল মরিচ দেব, পরে আমি কাঁচা মরিচ ইউজ করব। এই যে একটু লাল মরিচ দিলাম। গরু মাংস ইয়েতে একটু লাল মরিচ লাগবে। আর আমি একটু ধনিয়া ইউজ করব। 1/2 চামচ ধনিয়া ইউজ করলাম। আর 1/2 চামচ জিরা ইউজ করলাম, রেগুলার জিরা 1/2 চামচ দিলাম। এটা রেগুলার জিরা। এরপরে আমি লবণ দিব। লবণ আর এই একটু সরিষার তেল। আর একটু রেগুলার তেল দিব। এখন এটা আমি ভালো করে ইয়ে করে, সময় কম, আমি আজকে ভিজাবো না, আজকে আমি এটা এখনই বসাই দিব। দারচিনির গুঁড়া আর একটু দিই। গরু মাংসে কিন্তু দারচিনির গুঁড়াটা কিন্তু খুব ভালো ফ্লেভার আসে, খেতেও মজা লাগে। আমি কিন্তু গোলমরিচ ইউজ করিনি, কারণ আমার ছেলেটা গোলমরিচটা খাইলে ওর খুব বুক জ্বলে, এই জন্য আমি গোলমরিচটা ইউজ করিনি। আমি শুধু এখন একটু কাঁচা মরিচ দিব। আমি চুলাটা অন করে দিই। এটা হইতেছে, দেখেন। এখানে দই দিচ্ছি, টক দই, গরম মশলা, দারচিনির গুঁড়া, এলাচির গুঁড়া, শস্যের গুঁড়া এবং ধনিয়া জিরার গুঁড়া। এখন একটু লবণ, ওই বোমাকে বলো, বোমা একটা বোতল দিয়ে দিবি। ওকে।